আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় খুবই ঝটপট এই মজার নাস্তাটি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু মাঝখান দিয়ে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু আলুটা অনেক বেশি সফট হয়। আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, গ্রেটারটা আমি সরিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লাগলে আমি আরও এখানে অ্যাড করব পরে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সব উপকরণ একসাথে এখন হাত দিয়ে মেখে নিব। মেখে মেখে একটা ডো তৈরি করে নিব আলুর। এখানে কিন্তু আমি আরও 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে আমি কিছুটা তেল হাতে মাখিয়ে নিয়েছি। এখন ডো থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিলাম। এভাবে চেপে চেপে তারপরে দুই হাতের তালুতে রেখে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। গোল করে শেপ দিয়ে তারপরে এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করছি। লম্বা করে একটু শেপ দিয়ে তারপরে 2 সাইড দিয়ে একটু চেপে চেপে নাস্তার ডিজাইনগুলো করে নিয়েছি। তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন একটা একটা করে নাস্তা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো হিটে আছে। হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজতে গেলে কিন্তু নিচ থেকে খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে। একটা পাশ হয়ে গেছে। যখনই দেখবেন নাস্তাগুলোতে একটা পাশ একটু কালার চলে এসেছে তখনই কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে, নইলে কিন্তু বেশি কালার চলে আসবে। তো এভাবেই কিন্তু 2-3 মিনিট পর পর আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। নাস্তাগুলোতে কিন্তু কালার চলে এসেছে। আমি এর বেশি আর কালার করব না। এখন একটা ছাঁকনি চামচ দিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিব তেলটাকে ঝরিয়ে। একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। মাশাআল্লাহ, নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে সবার সামনে পরিবেশন করতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।